তেলও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁপড়। দেখুন বন্ধুরা, পাঁপড়গুলো কিন্তু ফুলে কত বড় হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক ভালোবাসা, আর বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। বন্ধুরা, আমরা তো পাঁপড় তো অনেক রকমভাবেই খেয়েছি, বা দোকানে তো বিক্রি তো হয়, আর বাড়িতে তো আমরা অনেকেই চালের পাঁপড় বানিয়ে তো খেয়েছি। আজকে আমি কিন্তু চালের পাঁপড় বানাবো না, আজকে আমি পাঁপড় বানাবো ময়দা দিয়ে। আপনারা দেখুন, খুব সুন্দর কিন্তু এই রেসিপিটা। আর এইভাবে পাঁপড় বানিয়ে আপনারা বাড়িতে খেয়ে দেখবেন, একদম দোকানের পাঁপড়কে কিন্তু হার মানিয়ে দেবে। চলুন তাহলে আপনাদেরকে দেখাই কিভাবে আজকে আমি ময়দা দিয়ে পাঁপড়ের এই রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো। বন্ধুরা, এই পাঁপড়ে বানাতে কিন্তু বেশি কিছু লাগবেই না। একটু নিয়েছি ময়দা 1 বাটি, আর আমি 1 চামচ নিয়েছি বেসন, আর এখানে অল্প একটুখানি নিয়েছি জিরে নিয়েছি, আর নিয়েছি কালো জিরে, আর লবণ দিয়েছি, আর অল্প একটু খাবার সোঁটা, আর নিয়েছি একটুখানি ফুড কালার। কালারটা আপনারা অপশনাল নাও দিতে পারেন, একটু কালারের জন্য আমি সামান্য একটু ফুড কালার দিচ্ছি। সবগুলো একসাথে আমি মিশিয়ে দেব। সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 বাটি ময়দা নিয়েছি, 2 বাটি জল দেব। দেখুন বন্ধুরা, ঠিক এইরকম একটা আমি ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি এদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি, আর উনুনে কড়াইতে দিয়ে দিয়েছি জল। জলটা এদিকে আমার কিন্তু গরমও হয়ে গেছে। বন্ধুরা দেখুন, এখানে আমি এরকম বড় বড় কাশি দিয়েছি। আমি এখানে কড়াই করে করছি, আপনারা চাইলে হাঁড়িতেও করতে পারেন, হাঁড়ির মুখেও প্লেট দিয়ে বা কোনো এরকম থালা দিয়েও করতে পারেন। আজকে এই কড়ার মধ্যে করছি। এরকম কাঁচিটা নিয়েছি, কাঁচিটা যেন কড়ার ভিতরে না ঢুকে না যায়। দেখুন, ঠিক কিন্তু আমার কড়ার মাপে মাপেই হচ্ছে। এবার এই কাঁচিটার মধ্যে একটুখানি আমি তেলকে বুলিয়ে নেব। দেখুন, খুব সহজ পদ্ধতিতেই বানানো যাবে, খেতে কিন্তু খুবই অসাধারণ দুর্দান্ত হয়। এবার দেখুন, আমি এরকম একটু ব্যাটার নিচ্ছি, নিয়ে কাঁচির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমি আর একটু দিয়ে দিই, যেহেতু আমার কাঁচিটা বড়। আপনারা প্লেটে চাইলে করতে পারেন, কিন্তু নিচেটা যেন সমান হয়। এই যে কাঁচির যেমন নিচেটা সমান, সেরকম যেন সমান হয় বন্ধুরা, একটু খেয়াল করে নেবেন। দেখুন এইভাবে পুরো জায়গাটার মধ্যে আমি বুলিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আর কালো জিরেগুলো বেশ বোঝা যাচ্ছে, আর এগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এবার আমি কড়াইয়ে এভাবে বসিয়ে দেব, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, জলটা ভিতরে ফুটছে, আর এদিকে ওপরে কিন্তু বেসনের যে ব্যাটারটা আমি যে ময়দা দিয়ে করেছি সেটা কিন্তু শুকনো হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন কত তাড়াতাড়ি কিন্তু শুকনো হয়ে যাচ্ছে, ভালো করে লক্ষ্য করুন, বুঝতে পারবেন। খালি মাঝখানটা একটু আছে, ধারগুলো কিন্তু আমার ভালোভাবেই হয়েই গেছে। দেখুন বন্ধুরা, 1 থেকে 1.5 মিনিট লাগবে, হয়ে গেল একখানা পাঁপড় আমার। এটা আমি নাবিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এই কাশিটাতে একটু জল নিয়েছি যাতে ঠান্ডাটা তাড়াতাড়ি হয়ে যায়। এই কাশির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একইভাবে আমি আর একটা কাশি নিয়েছি। দেখুন, একইভাবে কাশিটা আর একটা নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়েছি তেল মাখিয়ে। এর মধ্যেও আমি দিয়ে দেবো বেসন আর ময়দার মিশ্রণটা। সেমভাবেই করব। আমি একইভাবে আবার এইটা বসিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি কিন্তু বানানো হয়ে যাবে। আপনারা দেখুন খালি কি সুন্দরভাবে হবে। আর কি পাঁপড়গুলো কিন্তু আপনাদেরকে ভেজেও আমি দেখাবো কত সুন্দর হয় জিনিসটা। দেখুন বন্ধুরা, ঠান্ডা করে নিয়েছি। এইভাবে খুন্তির ডগে করে আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। দেখুন এইভাবে তুলে নিলাম। এইগুলো আমি আগেই করে নিয়েছি, এতগুলো আমার হয়েছে। দেখুন বন্ধুরা, এবার এগুলোকে আমি রোদে দিয়ে দেবো। রোদে দিয়ে শুকনো করে আপনাদেরকে তারপরে ভেজে দেখাবো যে কীরকম হয়েছে জিনিসটা। দেখুন বন্ধুরা, পাঁপড়গুলোকে আমি রোদে দিয়ে শুকনো করে নিয়ে চলে এসেছি। এবার আপনাদেরকে আমি ভেজে দেখাবো যে কীরকম হয়েছে পাঁপড়গুলো। দেখুন বন্ধুরা, উনুনটা আমি ধরিয়ে নিয়েছি।
কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলও হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁপড়। দেখুন বন্ধুরা, পাঁপড়গুলো কিন্তু ফুলে কত বড় হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর হচ্ছে পাঁপড়গুলো। দেখুন বন্ধুরা, গরম তেলটাতেই একদম হয়ে যাচ্ছে। খুব হালকা করে জাল দিচ্ছি, বেশি দিলে কিন্তু লাল হয়ে যাবে। আর কত সুন্দর পাঁপড়গুলো হয়ে যাচ্ছে। পাঁপড়গুলো রোদে দিতে গিয়ে একটুখানি ছিঁড়ে ছিঁড়ে গেছে, কিন্তু খেতে কিন্তু ভালোই লাগবে। দেখুন বন্ধুরা, আমি এইভাবে আরেকটা ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পাঁপড়গুলো কিন্তু কত সুন্দর হয়েছে, একদম মজমজ করছে, বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে। মানে ময়দা দিয়ে যে এত সুন্দর পাঁপড় তৈরি হয়ে যায়, আপনারা যদি বানান তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর যেমন পাঁপড়ের মতো একদম হাত দিতেই কিন্তু গুড়িয়ে যাচ্ছে। আর বন্ধুরা, এমন মানুষ কিন্তু খুব কমই আছে যে পাঁপড় ভাজা খেতে ভালো লাগে না। তাহলে বন্ধুরা, আপনারাও ঝটপট এইভাবে বানিয়ে ফেলুন। ময়দা দিয়েই পাঁপড়, টেস্টটাও যেমন সুন্দর হবে, আর দোকান থেকে কিন্তু কিনে খেতে হবে না। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।